সাংঘাতিক লয়ার এনেছেন ম্যাডাম। অ্যাডভোকেট রথিলাল চক্রবর্তী। আমাদের কাছে উনি আইডল টাইপ। এবার কি হবে ফুলকি? ধানু দিদি, উনি যতই দুধে লয়ার হোক, উনি তো মিথ্যেটাকে সমর্থন করবেন। আর তুমি যা যা ঘটেছিল মানে সত্যিটাকে সমর্থন করবে। আমরা ম্যাডামের জামিন আটকাবই, তাই একদম ভয় পেও না। শিল্পা দিদি, মাসিমা, চলো আমাদের সাথে বসবে, চলো এসো এসো। ফুলকি দাস বনাম আশাবরী চৌধুরীর মামলার শুনানি শুরু হোক। আপনাদের মধ্যে কে ফার্স্ট কেস প্রেজেন্ট করবেন? আমি, ইওর অনার। ওকে, প্রসিড। ইওর অনার, আমার মক্কেল ফুলকি দাস এক ভয়ঙ্কর অপরাধের বিচার চায়, যেই অপরাধ আজকের নয়, ঘটেছিল 24 বছর আগে। রাজমহল এস্টেটের ছোট রানীমা আশাবরী চৌধুরী তার নিজের বড় যা মন্দিরা চৌধুরীর সদ্যজাত কন্যা সন্তানকে তুলে দিয়েছিলেন রাজমহলেরই বড় তরফের এক বিশেষ কর্মচারী সনাতন রায়ের হাতে। সনাতন রায়ের টাকার লোভে সেই কন্যা সন্তানকে রানীমার কথায় মেরে ফেলার জন্য রাজি হয়েছিলেন ইওর অনার। কিন্তু তারপর সনাতন রায় সেই কন্যা সন্তানকে মেরে ফেলতে পারেন। সনাতন রায় সেই কন্যা সন্তানকে ফেলে এসেছিলেন নবাবগঞ্জ হাসপাতালের একটা নোংরা ফেলার জায়গা।